नमस्कार बंधुरा सोमास किचेने आपनादेर सकलके स्वागत जानाच्छि। आज के आमार चैनेले प्रथम लंग भिडियो पोस्ट करछि। आज के आमि बानाबो इलिश माछ और बेगुनेर झोल जिरे बाटा दिए। तो सबथेके प्रथमे आमि बेगुनगुलोके केटे रेखेछिलाम, नुन हलुद मिशिए आलादा करे रेखेछि एबं तार साथे साथे आमि इलिश माछगुलोकेও आलादा करे रेखेछि। प्रथमे आमरा भेजे नेब बेगुनगुलोके। केटे थाका बेगुनगुलोके सरिषार तेले भालो करे आमि भेजे नेब। बेगुनगुलो भाजा हये गेले आमि तुले नेब। एबार आमि ओई तेलेर मধ্যে गोटा जिरे कालो जिरेर फोड़न दिलाम। आपनारा देखतेई पाच्छेन गोटा जिरेर साथे साथे आमि दियेछिलाम किछु काँचा लंका और आमि आलादा करे बेटे रेखेछिलाम जिरे एबं काँचा लंका, सेटाও आमि ढेले दिलाम कड़ाइयेर मধ্যে। एरपर आमि दिये देब नुन स्वादमतो एबं हलुद गुঁড়ো दिए देबो যতটা আমার প্রয়োজন। তো এগুলো দেওয়ার পর যে মশলাটা আমার রয়েছে সেটাকে ভালো করে 5 মিনিট ধরে আমি কষিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন একটা খুব সুন্দর হালকা হলুদ রং এর মধ্যে এসেছে এবং মশলাটাও আস্তে আস্তে তেলটা ছেড়ে দিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলা থেকে তেলটা সম্পূর্ণরূপে ছেড়ে গেছে। তো এরপরে আমি তার মধ্যে দিয়ে দেব হালকা কুসুম গরম জল। এই জলটা ফুটতে থাকবে। জলটা ফুটে গেলে সেই ফোটা অবস্থাতেই আমি যে ইলিশ মাছগুলো আলাদা করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এটা 5 থেকে 10 মিনিটের মতো ফুটবে। তারপরে নামানোর আগে আমি ভাজা বেগুনগুলো যেগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দেব। দিয়ে 1 মিনিট মতো আমি আবার তরকারিটাকে ফুটিয়ে নেব যাতে বেগুনের টেস্টটা তরকারির মধ্যে চলে যায়। ব্যাস, ফুটিয়ে নেওয়ার পর আমার বেগুন ইলিশের ঝোল একদম রেডি। এবার আমি একটা পাত্রের মধ্যে কড়াই থেকে তরকারিটা ঢেলে নেব। দেখুন কত সুন্দর কত সুস্বাদু খাবার তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন। তো কেমন হয়েছে অবশ্যই জানাতে আপনারা ভুলবেন না আর সাথে থেকে আমার চ্যানেলটাকে সাহায্য করবেন।